বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সেই খারাপ হওয়া সেই ভাইরাল রাস্তার কাজ কিন্তু শুরু হয়েছে। কাজটি কংক্রিট ঢালাই রাস্তা হচ্ছে। আমরা জানি প্রায় দীর্ঘ 1.5 বছর আগে আমাদের এই এলাকায় পানীয় জলের পাইপ লাইন যাওয়ার জন্য ইটের রাস্তা মাঝখান দিয়ে খুঁড়ে, আমাদের ইটের রাস্তাটি ভালোই ছিল, কিন্তু এই পাইপ লাইন আসার জন্য অর্থাৎ পানীয় জলের যে লাইন যাওয়ার জন্য মাঝখান দিয়ে রাস্তা খুঁড়ে পানীয় জলের যে পাইপ লাইন সেটি নিয়ে যাওয়া হয়েছিল। তার কারণে রাস্তাটি খুবই খারাপ হয়েছিল। আমরা আগেও তার ভিডিও আমরা দেখিয়েছি আপনাদের। তো সেই রাস্তা আমরা অনেক কষ্ট করে আন্দোলন করে আমরা এই রাস্তাটি কংক্রিট ঢালাই আনতে পেরেছি। তাতে আমরা গ্রামবাসীরা সবাই খুশি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পঞ্চায়েত, স্থানীয় পঞ্চায়েত প্রশাসনকে, বিশেষ করে প্রধান এবং উপপ্রধান মহাশয় এবং সেই সঙ্গে অপরাপরকে। আমরা দেখছি যে কাজ চলছে, এই কাজে আমরা কিন্তু কোনো আমাদের যে উন্নয়ন যে কমিটি রয়েছে, আমরা দেখেছি বিভিন্ন দিনে দেখেছি, বিগত বছরগুলিতেও দেখেছি, যেখানে ঢালাই রাস্তা কিংবা ইটের রাস্তার কাজ হয় সেখানে কিন্তু উন্নয়ন, আমাদের যে উন্নয়ন যে আমাদের রয়েছে কমিটি রয়েছে, সেই উন্নয়ন কমিটির লোকেরা কিন্তু সারাদিন করে থেকে কাজের দেখাশোনা করেন। অবশ্য হয়তো সেখানে হয়তো কিছু ব্যাপার থাকতো হয়তো, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা যে এখন কোনো দিক থেকে কোনো পয়সা কড়ি ব্যবস্থা না থাকায় হয়তো ওনারা সময় দিতে পারছেন না। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, স্থানীয় এলাকার কাজ, উন্নয়ন কমিটি সদস্যরা ইনারাও কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করবেন। তাই দ্বিধা দ্বন্দ্ব ভুলে আপনার এলাকার রাস্তা, এই রাস্তাটি একবার হয়ে যাওয়ার পর আগামী 10 বছরের সুফল কিন্তু আমরা সবাই মিলে ভোগ করব। তাই সবাইকে বলবো, সবাই মিলে আসুন, এই কাজটি যাতে ভালোভাবে সম্পন্ন হয় তার দেখার দায়িত্ব আমাদেরও যেমন আপনাদেরও। তাই সবাই মিলে দ্বিধাদ্বন্দ্ব ভুলে কাজটি যাতে ভালোভাবে সম্পন্ন হয় সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আমরা দেখেছি যে অনেক গ্রামবাসী এখানে কিন্তু সহযোগিতা করছে। আমরা জানি যে শুধু ঢালাই রাস্তার কাজ ওই কংক্রিট ঢেলে দিলেই, অর্থাৎ মশলা তৈরি করে ঢেলে দিলেই কিন্তু কাজটি সম্পন্ন হয়ে যায় না। যেমন সমান পরিমাণে মশলা দিতে হবে, অর্থাৎ বালি, সিমেন্ট এবং স্টোন সমান পরিমাণে দিতে হবে, এমনি জলও কিন্তু পরে দিতে হবে। জল না দিলে কিন্তু এই মশলাটি জমাট বাঁধবে না এবং দীর্ঘস্থায়ী হবে না। চলুন, আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করে সারাদিন করে সময় দিয়ে যিনারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা একটু একটু করে মূল্যবান বক্তব্য শুনে নেব যে কাজটি কিরকম হচ্ছে। এই যে রাস্তায় কাজ হচ্ছে, রাস্তায় কাজটা কি ঠিকঠাক হচ্ছে? ভাই কি বলবো, মোটামুটি একটা কাজ হচ্ছে। হ্যাঁ, সব কিছু মানিয়ে গুনে নিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তারা চাইবে একটু কম সম দেওয়ার জন্য, আমরা চাইবো জনসাধারণের রাস্তা যাতে একটু ভালো হয়। নিজেরা থেকে 3 দিন সময় পাচ্ছি, দিচ্ছি, দিয়ে এই সারাদিন করে ওনাদের কাছে থেকে কাজটা একটু দেখে নেওয়া ছাড়া আর কি আছে। আরে আমি চলবো, আমার নাতিপুতি চলবে, সবাই চলবে। আমার তো আর ব্যক্তিগতও নয়, কারোর ব্যক্তিগত নয়। এই একটা প্রসূতি মাকে নিয়ে যেতে হলে এই রাস্তার জন্য কি অবস্থা, সেই মাঠে তলায় করে নিয়ে যেতে হচ্ছে। এই পরশুদিন তো হলো এইরকম কাণ্ড। আচ্ছা, এই যে আপনার যে রাস্তাটা হচ্ছে, এই রাস্তাটা হওয়ার ফলে আপনাদের কতটা সুফল হবে? না না, তা তো সুফল হবেই। কি হাল হয়েছিল, মোটামুটি এখনো ভালো হচ্ছে, বা দাঁড়িয়ে থেকে করে নিচ্ছি, এইটুকুই। আচ্ছা, তাই যে রাস্তাটা হচ্ছে, আপনি ধন্যবাদ, কৃতজ্ঞতা কাদেরকে জ্ঞাপন করতে চান? না, বর্তমান এতদিন এই রাস্তাটা নিয়ে খুব দুর্ভোগেও ছিলাম আমরা বলে পেয়ে। মোটামুটি আমাদের বর্তমান অসীম কুমার পাত্র মহাশয়, উনি প্রথম দায়িত্বেই এসে আমাদের মোটামুটি ভালোই একটা সুফল জায়গায় মোটামুটি দেখিয়েছে। তা মোটামুটি কাজকর্মও হচ্ছে এই পর্যন্ত। তো যে কথা বলছিলাম আপনাদেরকে, যে শুধু কংক্রিট ঢালাই দিলেই হবে না, এই রাস্তাটি মজবুতের জন্য, অর্থাৎ এর সুফল যদি আমাদেরকে পেতে হয় 10 থেকে 15 বছর, যাতে জলটা ভালোভাবে ধরে রাখতে পারে, কয়েকদিন ভিজিয়ে রাখতে হবে এই রাস্তাটিকে, তাহলে কিন্তু রাস্তাটি আমরা জানি যে মজবুত হবে। সেই কারণে আমাদের স্থানীয় গ্রামবাসী দেখতে পাচ্ছেন কাজের লোকের সঙ্গে কিন্তু লেগে রয়েছে। আমরা সত্যিই ধন্যবাদ জ্ঞাপন করব যে গ্রামবাসীরা যারা দিনের পর দিন সময়, তাদের সময় নষ্ট করে তারা এই যে রাস্তাটি ভালোর জন্য তারা নিজ বাড়ি থেকে খড় বয়ে এনে রাস্তায় খড়ও পর্যন্ত মেলে দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাবো যারা এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন গ্রামবাসীরা।